আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে যে আমরা আমাদের লাস্ট ক্লাসে অ্যালকাইনের নামকরণ পর্যন্ত হয়ে গেছিলো, মনে আছে? ইউপ্যাক প্রণালীতে অ্যালকাইনের নামকরণ এ পর্যন্ত হয়ে গেছিলো। কিন্তু এমন অনেক যৌগ আছে যে যৌগগুলোর মধ্যে আমাদের একই সঙ্গে দ্বিবন্ধনও থাকতে পারে, আবার ত্রিবন্ধনও থাকতে পারে, এবং এই সমস্ত যৌগগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এই সমস্ত যৌগের ক্ষেত্রে কীভাবে নামকরণ করব? তাহলে বড় করে হেডিং দাও, বড় করে হেডিং দাও। লেখো কোনো কার্বন শিকলে, লেখো কোনো কার্বন শিকলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসঙ্গে থাকলে, কোনো কার্বন শিকলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসঙ্গে থাকলে নামকরণের নিয়ম। কোনো কার্বন শিকলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একসঙ্গে থাকলে নামকরণের নিয়ম। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো অসম্পৃক্ত অসম্পৃক্ত কার্বন, অসম্পৃক্ত কার্বন যে দিক থেকে আগে বাঁধবে শিকলের প্রান্ত সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। অসম্পৃক্ত কার্বন যে দিক থেকে আগে বাঁধবে, অসম্পৃক্ত কার্বন যে দিক থেকে আগে বাঁধবে শিকলের প্রান্ত সেই দিক থেকে শুরু করতে হবে বা নাম্বারিং করতে হবে। আবার বলি, অসম্পৃক্ত কার্বন যে দিক থেকে আগে বাঁধবে শিকলের প্রান্ত সেই দিক থেকে শুরু করতে হবে বা নাম্বারিং করতে হবে। 2 নম্বর লেখো প্রথমে অবস্থান সহ পার্শ্ব গ্রুপ বা পার্শ্ব শিকলের নামকরণ করতে হবে। প্রথমে অবস্থান সহ পার্শ্ব গ্রুপ বা পার্শ্ব শিকলের নামকরণ আগে করতে হবে। প্রথমে অবস্থান সহ পার্শ্ব গ্রুপ বা পার্শ্ব শিকলের নামকরণ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, এরপর অবস্থান সহ লেখো, এরপর অবস্থান সহ অ্যালকিন অনুসারে নামকরণ করতে হবে। এরপর অবস্থান সহ অ্যালকিন অনুসারে নামকরণ করতে হবে। অর্থাৎ আমরা বোঝাতে যাচ্ছি যে এই কার্বন শিকল বিশিষ্ট আমাদের যৌগটার মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকা সত্ত্বেও আমরা আপাতত ত্রিবন্ধনের কথা ভুলে যাব, আমরা দ্বিবন্ধন দ্যাট মিন্স অ্যালকিন অনুসারে নামকরণ করব অবস্থান সহ। লেখা লেখো 4 নম্বর পয়েন্ট, এরপর অবস্থান সহ ত্রিবন্ধনের জন্য YNE লিখতে হবে। লেখো এরপর অবস্থান সহ ত্রিবন্ধনের জন্য, এরপর লেখো এরপর সবশেষে অবস্থান সহ ত্রিবন্ধনের জন্য YNE আইন লিখতে হবে। YNE আইন লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই ক্ষেত্রে বলছি যে আমাদের একটা যৌগ, যে যৌগটার মধ্যে একই সঙ্গে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটোই আছে, তাহলে আমরা কি করব? তো তোমরা জানো যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যে ফাংশনাল গ্রুপ, এই ফাংশন গ্রুপের ইউপ্যাক নামটা হচ্ছে ইন, ENE ইন। আর কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই যে কার্যকারীমূলকটা লিখছি, এর ফাংশনাল গ্রুপ হচ্ছে YNE আইন। দেখছো? তাহলে বলতো আমরা যদি আমাদের কার্যকারীমূলকের দিকে তাকাই, তাহলে বলতো কার্যকারীমূলকের প্রায়োরিটির দিকে যদি তাকাই, তাহলে বলতো ইংরেজি বর্ণমালায় ই আগে আসে, এই জন্য এই দ্বিবন্ধনের অবস্থান এবং নামকরণ আগে করতে হবে। দেখছো? একটু পাশে লিখে রাখতে পারো, দ্বিবন্ধন ইকুয়াল টু ENE, ট্রিপল বন্ড ইকুয়াল টু YNE। যেহেতু ই আগে আসে, এই জন্য আমাদের অ্যালকিন অনুসারে নামকরণ করব। এছাড়াও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা আমাদের বর্ণালীমিতিক অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করব, তোমরা জানো যে স্পেকট্রো কেমিক্যাল সিরিজ নামে আমরা সিরিজ পড়ছি। এরকমভাবে বিজ্ঞানীরা আমাদের সেই বর্ণালীমিতিক সিরিজ, অর্থাৎ কার্যকারীমূলকের বর্ণালীমিতিক একটা সিরিজ আছে, এই সিরিজ অনুসারে সবচেয়ে কার্যকারীমূলকের প্রায়োরিটির দিক থেকে কার্বক্সিল মূলকের গুরুত্ব সবচেয়ে বেশি, এটা হলো বর্ণালীমিতিক সিরিজ বলা হয়। এরপর হচ্ছে অ্যালডিহাইড মূলক, দেখো তারপরে কিটোন মূলক, দেখছো? তারপরে হচ্ছে আমাদের দেখো কিটোন মূলক, তারপর হচ্ছে আমাদের OH মূলক, তারপর হচ্ছে অ্যামিনো মূলক, তারপর হচ্ছে ইথারিও মূলক, তারপর হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, তারপর হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড।
তো আমরা এভাবেও যদি আমরা চিন্তা করি তাহলে কার্যকারী মূলকের অগ্রগণ্যতার ক্রম, এটা বর্ণনৈতিক সিরিজ বলা হয়। এই সিরিজ অনুসারে দেখা যায় দ্বিবন্ধনের গুরুত্ব বেশি। আবার আমরা যদি দ্বিবন্ধনের ক্ষেত্রে ইএনই, ট্রিপল বন্ডের ক্ষেত্রে তার নাম হচ্ছে ওয়াইএনই, ই আগে আসে, এই জন্য দ্বিবন্ধনটার গুরুত্ব বেশি। মনে থাকা যেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য তোমাদের এগুলো একটু লিখে দিলাম, একটু মনে রাখার চেষ্টা করবা, খুবই ইম্পর্টেন্ট এইগুলা। তো লক্ষ্য করো, আমরা একটা উদাহরণ লিখতেছি, উদাহরণটা লিখে নাও দ্রুত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা এখানে একটা উদাহরণ লিখছি, এমন একটা যৌগ লিখছি, এই যৌগটার মধ্যে একই সঙ্গে দুইটা কার্যকারী মূলক আছে এবং এখানে কার্যকারী মূলকটা মনে হতে হচ্ছে বন্ধন আকারে আছে, দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, দুটোই কিন্তু আমাদের ফাংশনাল গ্রুপ। এখন আসো, এই যৌগটার নামকরণ করতে চাই। আমরা 1 নাম্বার পয়েন্ট লিখে দিয়েছি তোমাদের যে অসম্পৃক্ত কার্বন যেদিক থেকে আগে বাঁধবে শিকলের প্রান্ত সেই দিক থেকে গণনা করতে হবে। এইতে গণনা করলে 1 নাম্বারেই অসম্পৃক্ত কার্বন পেয়েছি, সেটা হতে পারে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, বাট অসম্পৃক্ত কার্বন আগে বাঁধবে এমন দিক থেকে নাম্বারিং করতে হবে। এদিক থেকে গণনা করলে 1 নাম্বারে কিন্তু অসম্পৃক্ত কার্বন আছে, যদিও সেটা ট্রিপল বন্ড। এদিক থেকে গণনা করলে 1 নাম্বারে অসম্পৃক্ত কার্বন আছে, যদিও সেটা দ্বিবন্ধন, তাদের সমস্যা নাই। তাহলে আমাদের যে কোনো দিক থেকে গণনা করলে কিন্তু আমাদের 1 নম্বরে অসম্পৃক্ত কার্বন পেয়েছি। কিন্তু তুমি জানো যে উভয় দিক থেকে যেহেতু আমাদের 1 নম্বরে অসম্পৃক্ত কার্বন আছে এবং এটাকে তুল্য অবস্থান বলতেছি, সেই ক্ষেত্রে আমরা ইংরেজি বর্ণমালার দিকে তাকাবো, অথবা কার্যকারী মূলকের আমাদের বর্ণালিমিতিক যে প্রায়োরিটি অর্থাৎ অগ্রগণ্যতা, সেই অগ্রগণ্যতার ক্রম অনুসারে যদি তাকাই তাহলে দ্বিবন্ধনের গুরুত্ব বেশি, অথবা ইন এবং আইনের ই আগে আসে, এই জন্য তাকে আমরা ক্ষুদ্রতম রাখবো। এই জন্য এটাকে ক্ষুদ্রতম রাখবো। এদিক থেকে গণনা করলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হলো অবস্থান সহ পার্শ্ব গ্রুপের নাম, অর্থাৎ ব্রাঞ্চ চেন বা ব্রাঞ্চ যে গ্রুপগুলো আছে তার নাম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এর মধ্যে কোনো পার্শ্ব গ্রুপ নাই, এই জন্য 2 নাম্বার পয়েন্টটা লাগতেছে না। 3 নাম্বার পয়েন্ট, আপাতত তুমি ভুলে যাবা, আপাতত ভুলে যাও এর মধ্যে ট্রিপল বন্ড আছে, এই কথাটা তুমি ভুলে যাও, এর মধ্যে ট্রিপল বন্ড আছে এই কথাটা তুমি ভুলে যাও। তাহলে তুমি অবস্থান সহ অ্যালকিন অনুসারে যৌগটির নামকরণ করো। তাহলে বলতো মোট 4টা কার্বন আছে এবং দ্বিবন্ধনটা 1 নাম্বার কার্বন আছে, দেখছো? তাহলে আমি কি বলতে পারি যৌগটার নাম হচ্ছে অন বিউটিন কে। তাহলে বলতো আমরা যদি এই ট্রিপল বন্ডের কথা ভুলে যাই তাহলে মোট 4 কার্বন বিশিষ্ট যৌগটার নাম হচ্ছে বিউটিন, এবং যেহেতু দ্বিবন্ধনটা 1 নাম্বার কার্বন আছে এই যৌগটার নাম হচ্ছে অন বিউটিন। অন হাইপেন দেখো বিউটিন, সবাই কি লেখা হয়েছে? অন বিউটিন সবাই কি লেখা হয়েছে? এবার গেল 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে আসো, যেহেতু যৌগটার মধ্যে শুধু দ্বিবন্ধন নাই, ট্রিপল বন্ডও আছে, এই জন্য সে ট্রিপল বন্ডের কিন্তু নামকরণ করতে হবে। আমরা লিখে দিয়েছি। এরপর মানে সবশেষে অবস্থান সহ ত্রিবন্ধনের জন্য আইন লিখতে হবে। তাহলে বলতো ত্রিবন্ধনটা আছে 3 নাম্বার কার্বনে, এই জন্য এখানে একটা হাইপেন হবে, লিখলাম 3। 3 নাম্বার কার্বনে যে ট্রিপল বন্ড আছে তার নাম হচ্ছে আইন। তাহলে যৌগটার নাম হলো অন বিউটিন 3 আইন। দেখছো, যৌগটার নাম হলো অন বিউটিন 3 আইন। এই একটা নামকরণ আমরা এইভাবে নামকরণ করব। কেউ যদি অন্যভাবে নামকরণ করতে চাও, অর্থাৎ ভেঙে ভেঙে নামকরণ করতে চাও, তাও কিন্তু হবে। অর্থাৎ ভেঙে ভেঙে নামকরণ করতে হলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মনে আছে অর্ডার রুল লিখতে হয়, ফাংশনাল গ্রুপ লিখতে হয়, পজিশন দেখাতে হয়, ইত্যাদি ইত্যাদি। যেমন এখানে অড রুট মানে শব্দমূল হচ্ছে 4টা কার্বন, এবং 4 কার্বনকে তুমি জানো অড রুট হচ্ছে বিউট। দেখছো বিউট, তারপর একটা হাইপেন, কার্যকারীমূলক, যেহেতু দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই আছে, দ্বিবন্ধনের গুরুত্ব বেশি এবং এটা 1 নাম্বার কার্বন আছে, তাহলে বিউট অন ইন হাইপেন। এরপরে ট্রিপল বন্ড আছে 3 নাম্বার কার্বনে, তাহলে 3 আইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটোই কিন্তু সঠিক, অর্থাৎ বিউট অন ইন 3 আইন। দেখছো, বিউট অন ইন 3 আইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাকে এই যৌগগুলো দেওয়া হয়, মনে করো এটা লেখা নাই, তোমাকে বলা হলো এটা থেকে গাঠনিক সংকেত নির্ণয় করো, তো তুমি পারবা কিনা দেখো। প্রথমে এখানে অড রুট হচ্ছে বিউট, দেখছো? তাহলে 4টা কার্বন দেখো আমরা লিখে ফেললাম, 4টা কার্বন লিখলাম এজ এ বিউট, 4টা কার্বন। তুমি যে কোনো দিক থেকে নাম্বারিং করো 1 2 3 এবং 4, দেখছো? এরপর দেখো লেখা আছে বিউট অন ইন, অর্থাৎ 1 নাম্বার কার্বনের দ্বিবন্ধন লিখলাম,
এরপর দেখো 3 আইন, এই যে 3 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো। এখানে আমাদের দুটো হাইড্রোজেন হবে CH2, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে। তাহলে আমি কি বলতে পারি, এটা এবং এটা উভয় বাংলা নাম থেকে আমি গাঠনিক সংকেতে যেতে পারি। সুতরাং আমাদের এই নামকরণটা সঠিক আছে, দেখছো তো নামকরণ হয়েছে কিনা তার জন্য কিন্তু আমরা টেস্ট করতে পারি, অর্থাৎ ওই নামকরণ থেকে তুমি গাঠনিক সংকেত লিখতে পারো কিনা। যদি পারো তাহলে তোমার নামকরণটা সঠিক, সেটা যেভাবে তুমি নামকরণ করো না কেন। তো আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নামকরণ বুঝছো, এবং তোমার ইচ্ছা তুমি এইভাবে নামকরণ করতে পারো অথবা ভেঙেও নামকরণ করতে পারো, তোমার যেটা সহজ বলে মনে হয়। তবে দুটোই শিখে রাখো, কোনটা পরীক্ষায় আসবে আমরা জানি না, অ্যাডমিশন টেস্টে অবজেক্টিভ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা আরেকটা যৌগ দিয়েছি এখানে, সেই যৌগটার মধ্যে একই সঙ্গে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, আবার আমরা একটা ব্রাঞ্চ চেন বা পার্শ্ব গ্রুপটাও পার্শ্ব শিকলটাও দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের এই ক্ষেত্রে যৌগটার নামকরণ করতে চাই। তো ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে নাম্বারিং করতে হবে। এদিক থেকে গণনা করলে 1 নম্বরে ট্রিপল বন্ড পাচ্ছি, এদিক থেকে গণনা করলে 1 নম্বর ট্রিপল বন্ড পাচ্ছি, অর্থাৎ আমাদের অসম্পৃক্ত কার্বন তুল্য পজিশনে আছে। কিন্তু এদিক থেকে গণনা করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আবার পার্শ্বকাল পাচ্ছি, বাট এদিক থেকে নাম্বারিং করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এসে পার্শ্বকাল পাচ্ছি। তাহলে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমরা শিখিয়ে দিয়েছি যে কার্যকারীমূলকের গুরুত্ব বেশি, পার্শ্ব গ্রুপের চেয়ে কার্যকারীমূলকের গুরুত্ব বেশি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু দ্বিবন্ধনের প্রায়োরিটি বেশি। দ্বিবন্ধনটা যেহেতু তুল্য পজিশনে আছে, ত্রিবন্ধন এবং দ্বিবন্ধন, সেহেতু দ্বিবন্ধনের দিক থেকেই কিন্তু নাম্বারিং করতে হবে। কারণ ফার্স্ট রুলের মধ্যে আমরা লিখে দিয়েছি যে অসম্পৃক্ত কার্বন যেদিক থেকে আগে বাঁধবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। এখানে কিন্তু বলাই হয়নি পার্শ্ব গ্রুপ যেদিক থেকে আগে বাঁধবে সেদিক থেকে নামকরণ করতে হবে, এরকম কিন্তু কোনো কথা আমরা বলিনি। সুতরাং দ্বিবন্ধনটা আগে বাঁধতেছে এদিক থেকে, এই জন্য এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 5 এবং 6। 2 নম্বর পয়েন্ট হলো অবস্থান সহ পার্শ্ব গ্রুপের নাম লিখতে হবে। এই হলো পার্শ্ব গ্রুপ যেটা কিনা 4 নম্বর পজিশনে আছে। তাহলে আমরা লিখলাম 4 মিথাইল, 4 মিথাইল, দেখছো, তারপর একটা হাইফেন লিখলাম 4 মিথাইল। এবার বলো আপাতত ভুলে যাও ট্রিপল বন্ড আছে, 6টা কার্বন আছে এবং দ্বিবন্ধনটা 1 নম্বর কার্বনে আছে। তাহলে আমরা লিখতে পারি অন হেক্সিন, অন হাইফেন হেক্সিন হাইফেন। এবার ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে 5 নাম্বার পজিশনে, তাহলে 5 আইন। তাহলে আমরা পেলাম দেখো 4 মিথাইল অন হেক্সিন 5 আইন। তুমি যদি এটাকে ভেঙে লেখো তাও লেখা যাবে। প্রথমে পার্শ্ব গ্রুপের নাম লিখলাম 4 মিথাইল, দেখছো 4 মিথাইল। এরপরে আমরা এখানে অড রুট লিখব 4 মিথাইল হেক্স, তারপর হচ্ছে অন ইন, তারপর হচ্ছে আমাদের 5 আইন, দেখছো। তাহলে 4 মিথাইল হেক্স অন ইন 5 আইন, এইভাবেও নামকরণ করতে পারো। সঙ্গে লেখা হয়েছে তাহলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা 3 নম্বরে একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটার দিকে তাকাও। এখানেও দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, এবার আমরা নামকরণ করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমরা এই যে যৌগটা আছে এই যৌগটার নামকরণ করতে চাই। তো যেহেতু আমরা 2টা উদাহরণ দিয়েছি এবং রুলও লিখে দিয়েছি, তো আমরা একটু তোমাদের টেস্ট করতে চাই যে তোমরা এটা বুঝছো কিনা। সেই ক্ষেত্রে দেখো তো তুমি পারো কিনা এটা করতে। আমরা 2 মিনিটের মধ্যে দেখো পারো কিনা এই যৌগটার নামকরণ করতে।
এই যৌগটার নামকরণ করতে পারো কিনা দেখো। 2 মিনিটের মধ্যে, 2 মিনিট সময় দিলাম আমরা। দ্রুত অ্যান্সার করো, দ্রুত। দ্রুত অ্যান্সার করো, দেখো এত সময় লাগাতেও কথা না, এত সময় লাগার কথা না, দ্রুত অ্যান্সার করো। আমরা এখানে দেখো অ্যান্সার করছে সাকিব হাসান, একজন অ্যান্সার করছে। তারপরে হচ্ছে আমাদের রুমানা পারভিন অ্যান্সার করছে, ফারিয়া ইয়াসমিন অ্যান্সার করছে, 3জন মাত্র অ্যান্সার করছে। এরপর হচ্ছে কনা আনোয়ার অ্যান্সার করছে। তারপরে যে কাজী রিফাত আল মুইন, কাজী রিফাত আল মুইন ও অ্যান্সার করছে। ফাইন, কাজী রিফাত আল মুইন অ্যান্সার করছে, ফাহিম মান্তাসির অ্যান্সার করছে, তাসমিয়া তাবাসসুম লাবিবা অ্যান্সার করছে, তারপর হচ্ছে তীর্থঙ্কর বিশ্বাস অ্যান্সার করছে। আর কেউ তারিন রহমান অ্যান্সার করছে। যাই হোক, তো আমরা বুঝলাম না যে তোমাদের মধ্যে এখানে তুর্য দাস তুর্য অ্যান্সার করছে, তারপর হচ্ছে এস রাকিব আকিজ অ্যান্সার করছে, অগ্রণীন মুজুমদার অ্যান্সার করছে। ফাইন, এখানে আমরা লক্ষ্য করতেছি অনেকেই অ্যান্সার করছো, তবে প্রথমে দেখলাম কাজী রিফাত আল মুইন ও অ্যান্সার করছে, যেটা এটাই হলো সঠিক। তো বোঝা যাচ্ছে যে কাজী রিফাত আল মুইন প্রচুর পরিমাণ এগুলো নিয়ে গবেষণা বা পড়াশোনা করতেছো, এটা খুব ভালো ব্যাপার। অসংখ্য ধন্যবাদ যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আগে অ্যান্সার করতেছো এবং অনেকেই এগুলো পারতেছো না। তো যাই হোক, প্রত্যেকে চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে অবহেলা করা যাবে না। কারণ অর্গানিক কেমিস্ট্রি দেখবা, যদি তুমি বিগত পরীক্ষাগুলো, অ্যাডমিশন টেস্টগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, বিশেষ করে বুয়েট অ্যাডমিশন টেস্ট অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেখবা, অর্গানিক কেমিস্ট্রি থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো সেট করা হয়, অর্থাৎ 50%-এর উপরে সাধারণত অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই যে যোগটা দেখছি, এই যোগটা দেখো ব্যতিক্রমও বলা যেতে পারে, প্লাস নিজে একটু গবেষণা করলে পাওয়া যেত। কারণ আমরা আমাদের কথার মধ্যে বলছিলাম, কিন্তু দেখো 1 নম্বর পয়েন্ট লিখে দিয়েছিলাম যে অসম্পৃক্ত কার্বন যেদিক থেকে আগে বাঁধবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, এই কথাটা বলা ছিল। অসম্পৃক্ত কার্বন যেদিক থেকে আগে বাঁধবে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। সেখানে কিন্তু বলিনি যে আমাদের দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত কার্বন নাকি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত কার্বন, এরকম কিন্তু বলিনি। বলা হয়েছিল অসম্পৃক্ত কার্বন যেদিক থেকে আগে বাঁধবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এই দিক থেকে গণনা করলে অসম্পৃক্ত কার্বন ট্রিপল বন্ড 1 নম্বর পজিশনে আছে। এইতে গণনা করলে আমাদের দ্বিবন্ধনটা একটু ভিতরের দিকে, মানে 2 নম্বর পজিশনে আছে। কিন্তু মনে রাখবা, আমরা বলছি যে এমন দিক থেকে নাম্বারিং করবা যেন অসম্পৃক্ত কার্বন আগে বাঁধে। এই থেকে নাম্বারিং করলে 2 নম্বরে এসে দ্বিবন্ধন অসম্পৃক্ত কার্বন পাচ্ছি, বা এদিক থেকে নাম্বারিং করলে আমরা 1 নম্বর পজিশনে কিন্তু অসম্পৃক্ত কার্বন পাচ্ছি। সেটা হতে পারে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এটা ফাংশন না, কিন্তু প্রায়োরিটি দ্বিবন্ধনের বেশি। হয়তো নামকরণটা আমরা অ্যালকিন অনুসারে করব, কিন্তু আমাদের নাম্বারিংটা কিন্তু আমাদের অসম্পৃক্ত কার্বন যেদিক থেকে বাড়বে সেদিকে। তো মোটমাট কথা, যেহেতু এটা ব্যতিক্রম, এইভাবে মনে রাখো যে আমাদের ত্রিবন্ধনটা যদি আগে বাঁধে এবং দ্বিবন্ধনটা যদি ভিতরের দিকে থাকে, তবে ত্রিবন্ধনের দিক থেকে নাম্বারিং করতে হবে। এই কথাটা একটু মনে রাখতে হবে। নোট লিখে রাখো, নাহলে মনে থাকবে না। লেখো, যদি ত্রিবন্ধন প্রান্তে থাকে এবং দ্বিবন্ধন ভিতরের দিকে থাকে
যদি ত্রিবন্ধন প্রান্তে থাকে এবং দ্বিবন্ধন ভিতরের দিকে থাকে, তাহলে ত্রিবন্ধনের দিক থেকে নাম্বারিং করতে হবে। কিন্তু নামকরণ অ্যালকিন অনুসারে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ব্যতিক্রমটা বোঝাতে পেরেছি। এটা তো আর বলছেন স্যার এটা ব্যতিক্রম, এই জন্য পারিনি, কিন্তু পারোনি ও কথা না। আমরা তোমাদের নাম্বারিং এর মধ্যে রুলের মধ্যে তো লিখে দিয়েছি যে অসম্পৃক্ত কার্বন যেদিক থেকে আগে বাঁধবে সেদিক থেকে নাম্বারিং করব। এটা অসম্পৃক্ত কার্বন, এটা অসম্পৃক্ত কার্বন, এই থেকে 1 নাম্বার পজিশনে পাচ্ছি, এদিকে 2 নাম্বার পজিশনে পাচ্ছি, এই জন্য এদিক থেকে নাম্বারিং করব। বাট নামকরণটা ইনের আগে আসে, এই জন্য অ্যালকিন অনুসারে নামকরণ করব। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দিক থেকে নাম্বারিং করা যাবে না। যদি কোনো রাইটারের বইতে লেখা থাকে ভুল ইনফরমেশন, আমি যা লিখে দিচ্ছি এইভাবে মনে রাখবা। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, বুঝছেন? কিন্তু নামকরণ কিন্তু অ্যালকিন অনুসারে করব। আপাতত ট্রিপল বন্ড আছে এই কথাটা ভুলে যাও। 500 গ্রুপের নাম লিখবা, 500 গ্রুপ নাই, তাহলে সরাসরি অ্যালকিন অনুসারে নামকরণ করবা। 6টা কার্বন আছে হেক্সিন, দ্বিবন্ধনটা 4 নাম্বার পজিশনে আছে, তাহলে 4 হেক্সিন হাইপেন। এরপর ট্রিপল বন্ড আছে 1 নম্বরে, তাহলে হচ্ছে অন আইন। দেখছো 4 হেক্সিন অন আইন। অথবা তুমি যদি ভেঙে লেখো, এরকম লেখা যায় হেক্স 4 ইন হাইপেন অন আইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা আমাদের এই রুলগুলো এবং এই নিয়মটা বুঝতে পারছো। এবং কাজী রিফাত আল মুইন, যাকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সবার আগেই মোটামুটি অ্যান্সার করার চেষ্টা করে সঠিকভাবে, এবং এটা নিয়ে যে পড়াশোনা করছে, গবেষণা করছে, এটার জন্য এটাকে এক অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নামকরণ শিখে ফেললাম। এবার আমাদের সেই অ্যালকেন এবং অ্যালকাইনের যে নামকরণ, এই যে পার্টটা, মূল যে বিষয়গুলো, এগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমরা আলাদা সমগোত্র শ্রেণীতে চলে আসব। এই সমগোত্র শ্রেণীর নাম হচ্ছে অ্যালকেনের হ্যালোজেন জাতক। তাহলে পুরো হেডিং দাও, লেখো অ্যালকেনের হ্যালোজেন জাতক। লেখো অ্যালকেনের হ্যালোজেন জাতক, বা হ্যালোজেনো অ্যালকেন, বা হ্যালোজেনো অ্যালকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর কিন্তু আগে নামকরণ শিখাচ্ছি। এরপরে এই সমগোত্র আন্ডারের যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর প্রিপারেশন করব, তার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি, এবং সেই সমস্ত যৌগগুলোর যে রিয়াকশন আছে তার মেকানিজম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করব। তো তুমি যদি এই সমগোত্র শ্রেণীর যদি নামকরণই না জানো, তাহলে আমরা একটা যৌগ শো করব, তখন তো তুমি নামকরণ করবা নাকি যৌগটা রিয়াকশন করো? তোমাকে বললো এটার সাথে এটা বিক্রিয়া করা হলো, বুঝা গেছে? তা তুমি সেই যৌগটার বাংলা নাম জানো কিন্তু যৌগটা লিখতে পারতেছো না, তাহলে কিভাবে করবা বলো? এই জন্য নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ। যৌগটার নাম হচ্ছে অ্যালকেনের হ্যালোজেন জাতক অথবা হ্যালোজেনো অ্যালকেন। লেখো অ্যালকেন অণু থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, অ্যালকেন অণু থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, অ্যালকেন অণু থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি সমসংখ্যক হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, অ্যালকেন অণু থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি সমসংখ্যক হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকেনের হ্যালোজেন জাতক বলা হয়। তখন তাকে হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকেনের হ্যালোজেন জাতক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে আমরা যে হ্যালোজেনো অ্যালকেন পড়ব, এটা মেইনলি হচ্ছে জাতক। কার জাতক? আমাদের অ্যালকেনের জাতক। মানে দেখবে অ্যালকেন নামক সমগোত্রের শ্রেণী হাইড্রোকার্বন, এর জাতক হচ্ছে আমাদের সেই হ্যালোজেনো অ্যালকেন। আমরা তাহলে অ্যালকেনের সাধারণ সংকেতটা থেকে এটা দেখাবো। তো অ্যালকেনের সাধারণ সংকেত তোমাদের মনে আছে CN
H2n+2 এটা কিন্তু আমাদের অ্যালকেন, দেখছো অ্যালকেন। এবার আসো এই অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে। খেয়াল করো একটু, মনে করো এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হলো আর সেখানে একটা হ্যালোজেন পরমাণু আসলো, তাহলে যে যৌগটা তৈরি হলো তার সাধারণ সংকেত হলো Cn। দেখো H10+1x, দেখছো? তাহলে অ্যালকেন অণু থেকে একটা হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে যে যৌগটা তৈরি হয়েছে এটা কিন্তু অ্যালকেনের হ্যালোজেন জাতক। এটাকে তখন আমরা মোনো হ্যালোজেনো অ্যালকেন বলবো। তাহলে এর নাম হচ্ছে মোনো হ্যালোজেনো অ্যালকেন, মোনো হ্যালোজেনো অ্যালকেন, দেখছো? তাহলে একটা হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলে যে জাতকটা তৈরি হলো, হ্যালোজেন প্রতিস্থাপিত জাতকটা তৈরি হলো, তার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অথবা মোনো হ্যালোজেনো অ্যালকেন। মনে থাকবে মোনো হ্যালোজেনো অ্যালকেন তার সাধারণ সংকেত। এটাকে সংক্ষেপে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি আর বন্ড এক্স, দেখছো? আর বন্ড এক্স, এটা হলো অ্যালকাইল হ্যালাইড অথবা মোনো হ্যালোজেনো অ্যালকেন। মনে করো অ্যালকেন অণু থেকে, খেয়াল করো একটু, অ্যালকেন অণু থেকে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন করলাম আর সেখানে দুইটা হ্যালোজেন পরমাণু নিয়ে আসলাম, তাহলে সংকেতটা হলো CnH2nx2, দেখছো? তাহলে এটাকে আমরা বলবো ডাই হ্যালোজেনো অ্যালকেন, ডাই হ্যালোজেনো অ্যালকেন, দেখছো? ডাই হ্যালোজেনো অ্যালকেন। মনে করো অ্যালকেন অণু থেকে আমরা আমাদের তিনটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন করলাম আর সেখানে তিনটা হ্যালোজেন পরমাণু নিয়ে আসলাম, তাহলে সংকেতটা হলো Cn। দেখো H2n, দেখছো? -1, মানে এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 2n, তার থেকে -1 ইনটু আমাদের x3, দেখছো? তাহলে এর নাম হচ্ছে ট্রাই হ্যালোজেনো অ্যালকেন। এই ট্রাই হ্যালোজেনো অ্যালকেন যেটাকে লিখছি এটাকে হ্যালোফর্ম বলা হয়, হ্যালোফর্ম বলা হয়, মনে থাকবে? যেমন তুমি এখানে যদি আমাদের হ্যালোজেন ক্লোরিন নিয়ে আসো, তাহলে দেখো CaCl3, অর্থাৎ আমাদের n এর মান যদি 1 হয়, খেয়াল করে এখানে n এর মান 1 বসায় দাও, তাহলে C, তাহলে হচ্ছে আমাদের 2 থেকে একটা হাইড্রোজেন বাদ দেব, তাহলে H আর হচ্ছে Cl3 বসা দিলাম, দেখছো? তাহলে ক্লোরোফর্ম। তারপর CaHBr3 ব্রোমোফর্ম, CaHI3 নাম হচ্ছে আয়োডোফর্ম। এদেরকে একত্রে বলতেছি আমরা হ্যালোফর্ম। এদেরকে দেখো ট্রাই হ্যালোজেন অ্যালকেন বলা হয়, ট্রাই হ্যালোজেন অ্যালকেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যেগুলোর তোমরা মোটামুটি সাধারণ সংখ্যা জানছো। এবার এদের নামকরণ শিখতে চাই, মোনো হ্যালোজেন অ্যালকেন, ডাই হ্যালোজেন অ্যালকেন, ট্রাই হ্যালোজেন অ্যালকেন, এগুলোর নামকরণ করতে হবে। তাহলে আমরা প্রথমে মোনো হ্যালোজেন অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইডের নামকরণ করতে চাই। লেখো, পুরো করে হেডিং দাও। লেখো অ্যালকাইল হ্যালাইড, লেখো অ্যালকাইল হ্যালাইড বা মোনো হ্যালোজেন অ্যালকেন। একটু দ্রুত লেখো। লেখো অ্যালকেন অণু থেকে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু, অ্যালকেন অণু থেকে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে, অ্যালকেন অণু থেকে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তখন তাকে মোনো হ্যালোজেনো অ্যালকেন, তখন তাকে মোনো হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংশ্লিষ্ট জায়গায় কিন্তু ডেফিনেশন আর পড়াবো না, ডেফিনেশন কিন্তু এখানে লিখে দিচ্ছি। অ্যালকেন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে মোনো হ্যালোজেনো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড বলা হয়। দেখো এর সাধারণ সংকেত হলো CnH2n+1x। এটাকে সংক্ষেপে আমরা Rx দ্বারা প্রকাশ করি, মনে থাকবে? Rx দ্বারা প্রকাশ করি। একটু দ্রুত উঠাও। যেমন n = যদি 1 বসায় দাও, তাহলে দেখো এখানে পাবো হলো আমরা CH3x, দেখছো? n = যদি 2 বসায় দাও, তাহলে C2H5x ইত্যাদি। এগুলো সব হচ্ছে মোনো হ্যালোজেন অ্যালকেন। এগুলোর নামকরণ করতে চাই। লেখো প্রথমে, লেখো সাধারণ প্রণালীতে, লেখো সাধারণ প্রণালীতে অ্যালকাইল হ্যালাইডের নামকরণ। লেখো সাধারণ প্রণালীতে মোনো হ্যালোজেনো অ্যালকেনের নামকরণ। সাধারণ প্রণালীতে মোনো হ্যালোজেনো অ্যালকেনের বা Rx এর নামকরণ। লেখো সাধারণ প্রণালীতে মোনো হ্যালোজেনো অ্যালকেন ব্র্যাকেটে Rx এর নামকরণ। সবাইকে লেখা হয়েছে? রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। লেখো প্রথমে অ্যালকাইল মূলকের
প্রথমে অ্যালকাইল মূলকের নামকরণ করতে হবে। প্রথমে অ্যালকাইল মূলকের নামকরণ করতে হবে। হয়েছে লেখা? লেখো এক্ষেত্রে একই সঙ্গে এক্ষেত্রে অ্যালকাইল মূলকের নামের পূর্বে এক্ষেত্রে অ্যালকাইল মূলকের নামের পূর্বে এন কমা আইসো হয়েছে এন কমা আইসো কমা এসইসি সেকেন্ডারি সেক কমা টিইআরটি টারশিয়ারি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে হবে। ইত্যাদি ব্যবহার করতে হবে। মনে আছে সাধারণ প্রণালীতে? মনে আছে এন, এই প্রণালীতে যৌগগুলোকে এন যৌগ, আইসো যৌগ, সেক যৌগ, টারশিয়ারি যৌগ এইভাবে নামকরণ করা হয়। মনে আছে তোমাদের? দেখো 2 নাম্বার, সবশেষে হ্যালোজেন পরমাণুর জন্য দেখো সবশেষে হ্যালোজেন পরমাণুর জন্য সংশ্লিষ্ট হ্যালাইড লিখতে হবে। সংশ্লিষ্ট হ্যালাইড লিখতে হবে। যেমন মনে করো যদি ক্লোরিন থাকে তাহলে লিখবো হচ্ছে ক্লোরাইড, হ্যালাইড দ্যাট মিন্স ক্লোরাইড। যদি ব্রোমিন থাকে লিখবো হচ্ছে ব্রোমাইড। যদি আয়োডিন থাকে লিখবো হচ্ছে আয়োডাইড। এদেরকে একত্রে বলছি আমরা হ্যালাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নামকরণটা বুঝতে পারছো। এবার দেখো আমরা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটা হ্যালোজেন পরমাণু আছে এবং এটা আমাদের মিথেন থেকে তৈরি হয়েছে। তাহলে এটা হলো মোনো হ্যালোজেন অ্যালকেন। নামকরণের নিয়ম, প্রথমে অ্যালকাইল মূলকের নাম লিখতে হবে। অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে মিথাইল, লিখলাম মিথাইল। এরপরে সংশ্লিষ্ট হ্যালোজেন পরমাণুর জন্য হ্যালাইড লিখতে হবে। সংশ্লিষ্ট হ্যালোজেন পরমাণু হচ্ছে ক্লোরিন এবং সেই ক্লোরিনের ন বাদ দিয়ে আইড, ক্লোরাইড, একমাত্রায় ক্লোরাইড। তাহলে যৌগটার নাম মিথাইল ক্লোরাইড। তোমার প্রশ্ন হতে পারে, স্যার সেই এন, আইসো, সেকেন্ডারি, টারশিয়ারি এগুলো লিখলাম না কেন? কারণ এর সমানো সম্ভব না। আমাদের 2 এর বেশি কার্বন হলে সমানো সম্ভব, তোমরা জানো। তখন কিন্তু আমরা এন, আইসো এগুলো ব্যবহার করি। তাহলে বলো এক্ষেত্রে আমাদের অ্যালকাইল মূলক, দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকের নাম তোমাদের মুখস্থ। মনে আছে ইথেনের নামে শেষে আমরা এন বাদ দিয়ে ওয়াইল যোগ করছিলাম, ইথাইল মূলকের নাম করা হয়েছিল। তাহলে এবার দেখো ওই সমস্ত একেবারে ধারাবাহিকভাবে আমাদের সিকোয়েন্সটা একটু লক্ষ্য করো। ধারাবাহিকভাবে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু এগুলো এখন করা যাবে না। তাহলে এখানে আমাদের অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে ইথাইল মূলক, লিখলাম ইথাইল। এবার এখানে সংশ্লিষ্ট হ্যালোজেন পরমাণু আয়োডিন এবং তার জন্য হ্যালাইড লিখবো, অর্থাৎ আয়োডিনের ন বাদ দিয়ে আইড যোগ করব, অর্থাৎ আয়োডাইড, ইথাইল আয়োডাইড। আশা করি নামকরণ বুঝতে পারছো তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে যৌগটা লিখছি, প্রথমে অ্যালকাইল মূলকের নামটা লিখবো। এই হলো সেই আমাদের অ্যালকাইল মূলক। দেখো 3 × 6 = 8, তার একটা হাইড্রোজেন নাই। তাহলে 3 কার্বন মিশ্র অ্যালকাইল মূলকের নাম হচ্ছে প্রোপাইল মূলক। এবং ক্লোরিনের ন বাদ দিয়ে আইড, অর্থাৎ হ্যালাইডের নাম লিখতে হবে। ক্লোরিন আছে, ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 2 এর বেশি কার্বন হয়ে গেছে। এবার কিন্তু এই যৌগটা সমাণু সম্ভব। তাহলে এই সম্ভাব্য সমাণুগুলো আমরা লিখবো। দেখো এই যৌগগুলোর সমাণুগুলো লিখতে চাই। CH3 CH2 CH2Cl এই একটা যৌগ হতে পারে। দেখো আরো হতে পারে CH3 CH3 বন্ড Cl। দেখছো? তা এটাও যা, এটাও কিন্তু তাই, CH3 and Cl, এটাও যা এটাও তাই। দেখছো? তাহলে এই যৌগটা 2টা সমাণু হলো। দেখো এই একটা সমাণু, একটা সমাণু। তাহলে এই 2টা যৌগের নামকরণ কিন্তু তাহলে একই রকম হবে না। প্রোপাইল ক্লোরাইড দুটোই, কিন্তু নামকরণের সাধারণ প্রণালীতে নামকরণের নিয়মটা একটু লক্ষ্য করো।
তাহলে প্রথমে অ্যালকাইল মূলকের নামকরণ করব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। দেখছো, এই অ্যালকাইল মূলকের মধ্যে 1 ডিগ্রি কার্বন আছে, 2 ডিগ্রি কার্বন আছে, 1 ডিগ্রি কার্বন আছে। যদি কোনো কার্বন শিকলে 1 ডিগ্রি 2 ডিগ্রি কার্বন থাকে তখন সেটাকে নরমাল যৌগ বলা হয়, এটাকে এন বলা হয়। তাহলে আমি কি লিখতে পারি? এন প্রোপাইল। এন প্রোপাইল। এরপর হ্যালোজেনের জন্য হ্যালাইড লিখতে হবে, ক্লোরিন ক্লোরাইড, এন প্রোপাইল ক্লোরাইড। কেউ যদি শুধু প্রোপাইল ক্লোরাইড লেখে তাহলে ভুল, মনে থাকে যেন ভুল কিন্তু। এরপর দেখো এই যে যৌগটা লেখছি, লক্ষ্য করো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যৌগটা লেখছি দেখো, এই যৌগটা এলো টার্গেট কার্বন। দেখো এই কার্বনে দেখো আমাদের দুইটা মূলক আছে এবং এই কার্বনে একই রকম দুটো মূলক আছে, এই জন্য তোমরা জানো এটাকে আইসো বলা হয়। আইসো মানে হচ্ছে একই, বুঝা গেছে? এটাও যে এটাও তাই। তাহলে আমরা লিখতে পারি আইসো প্রোপাইল ক্লোরাইড। দেখছো, আইসোপ্রোপাইল ক্লোরাইড, মনে আছে তোমাদের? আইসোপ্রোপাইল ক্লোরাইড। তাহলে এন প্রোপাইল ক্লোরাইড এবং আইসোপ্রোপাইল ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের বোর্ড পরীক্ষা বলো অথবা অ্যাডমিশন টেস্ট বলো, ঢাকা ইউনিভার্সিটির কমেন্ট বলো অথবা খুলনা ইউনিভার্সিটির বলো অথবা বইয়ের অ্যাডমিশন টেস্ট বলো, বইয়ের অ্যাডমিশন টেস্টে এই যোগটা দিয়ে বলবে যে যোগটার সম্ভাব্য সমাণুগুলো লিখে সাধারণ কোণেতে নামকরণ করো। দেখছো, এই যোগটার সম্ভাব্য সমাণু লিখে সাধারণ কোণেতে নামকরণ করো। বলো আসতে পারে কি পারে না? পারে। এই জন্য আমাদের এইগুলো কিন্তু শিখতে হবে। তো দেখো এখানে আমরা যদি প্রথমে যৌগটার নামকরণ করি, অ্যালকাইল মূলকের নাম লিখবো। অ্যালকাইল মূলকের 4টা কার্বন আছে, নাম হচ্ছে বিউটাইল মূলক। দেখো বিউটাইল। আর হ্যালোজেনের জন্য হ্যালাইড লিখবো, আয়োডিন আয়োডাইড। তাহলে যৌগটার নাম হচ্ছে বিউটাইল আয়োডাইড, এটা হলো জাতক সাধারণ কোণেতে নামকরণ। এবার আমরা এই সমাণু লিখতে চাই। দেখো সমানুতা লেখার নিয়ম আছে, আমরা এগুলো শিখাবো। সমানুতা লেখার নিয়ম আছে, আমরা শিখাবো। দেখো এই একটা হতে পারে, দেখো এই একটা হতে পারে, আমরা এগুলো শিখাবো। আমরা এখানে সংক্ষেপে একটু বলতেছি, দেখো একটু, হ্যাঁ, এই একটা হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকে যে যোগটা দেওয়া আছে ওই যোগটা দেখো সম্ভাব্য সমাণু দেখছি। এরকম ভাবে আমাদের 4টা সমাণু হতে পারে। অ্যাডমিশন টেস্টে, বইয়ের অ্যাডমিশন টেস্টে দিয়ে দিতে পারে 10 মার্কস। হ্যাঁ, সমাণু লেখো, নামকরণ করো, ইত্যাদি ইত্যাদি। বলতে পারে এখানে একটা যোগের মাধ্যমে এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলো, এটার মধ্যে কি তৈরি হবে, এরকম দিল। হ্যাঁ, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলো অথবা জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলো, কি হবে, এরকম ভিন্ন রকমের হতে পারে। তো দেখো আমরা এই যেগুলো নামকরণ করতে চাই, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। আমরা সমানুতা যখন পড়াবো এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। এখানে সংক্ষেপে আমরা একই সঙ্গে নামকরণ শিখালাম। এখানে দাগ নাম্বার দাও, কত নাম্বার নামকরণ হবে সেইভাবে দাগ নাম্বারটা দাও। আচ্ছা খেয়াল করো একটু, এখানে এটা হলো বিউটাইল মূলক, যেহেতু এর মধ্যে কোনো ব্রাঞ্চ চেন নাই এই জন্য নাম রাখা হয়েছে এন বিউটাইল। এন বিউটাইল আয়োডাইড। আয়োডাইড। আচ্ছা এই যোগটা দেখো CH3 CH CH3 CH2 and I, এটা হলো টার্গেট কার্বন। দেখো টার্গেট কার্বন, এটাকে বলছে আইসো। একই রকম মূলক আছে আইসো, আইসোবিউটাইল আয়োডাইড, আইসোবিউটাইল আয়োডাইড। এই যোগটা দেখো CH3 CH2 CH3 and I, দেখছো? বলো এই হলো টার্গেট কার্বন। এই টার্গেট কার্বনে দেখো এবার কিন্তু একই রকমের গ্রুপ নাই, দেখছো? একই রকমের গ্রুপ নাই, আলাদা। একটা হলো মিথাইল মূলক, একটা সিথাইল মূলক। তবে এখানে কিন্তু ব্রাঞ্চ আছে, এই জন্য এটাকে আমরা সেকেন্ডারি বলি, মনে থাকবে? সেকেন্ডারি, SEC, সেকেন্ডারি বিউটাইল আয়োডাইড। সেকেন্ডারি বিউটাইল আয়োডাইড, সেকেন্ডারি বিউটাইল আয়োডাইড। আচ্ছা এবার আসলে এই যৌগটা CH3
CH3 and I দেখছো? এটা দেখো আমাদের টারশিয়ারি TERT টারশিয়ারি বিউটাইল। তোমাদের মনে আছে যে আমাদের যদি অ্যালকাইল মূলক হয় তখন আমাদের ওই 4 ডিগ্রিটা আমাদের তখন আর নিউ হয় না, এটাকে তখন টারশিয়ারি বলা হয়। মনে থাকবে, চতুর্মাত্রিক টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা আমাদের এই সাধারণ প্রণালীতে আমরা যে নামকরণগুলো শিখালাম এই নামকরণগুলো বুঝতে পারছো। লেখা বড় করে লিখ দাও। লেখো IUPAC ইউপ্যাক প্রণালীতে, লেখো IUPAC ইউপ্যাক প্রণালীতে RX এর নামকরণ। লেখছো? লেখো ইউপ্যাক প্রণালীতে RX এর নামকরণ। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। লেখো এক্ষেত্রে হ্যালোজেন পরমাণুটি অবশ্যই দীর্ঘ শিকলের কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। লেখো এক্ষেত্রে হ্যালোজেন পরমাণুটি অবশ্যই দীর্ঘ শিকলের কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। 2 নাম্বার, হ্যালোজেন পরমাণুর অবস্থানকে যথাসম্ভব ক্ষুদ্রতম অবস্থানে রাখতে হবে। হ্যালোজেন পরমাণুর অবস্থানকে যথাসম্ভব ক্ষুদ্রতম অবস্থানে রাখতে হবে। হ্যালোজেন পরমাণুর অবস্থানকে যথাসম্ভব ক্ষুদ্রতম অবস্থানে রাখতে হবে। 3 নম্বর, প্রথমে অবস্থান সহ হ্যালো পরমাণুর নাম, এরপর ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে অন্যান্য গ্রুপের নাম, দেখো প্রথমে অবস্থান সহ হ্যালো পরমাণুর নাম, এরপর ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে অন্যান্য গ্রুপের নাম লিখতে হবে। 3 নম্বর, দেখো সবশেষে অ্যালকেনের নাম লিখতে হবে। দেখো সবশেষে দীর্ঘ শিকলের অ্যালকেন নাম লিখতে হবে। সবশেষে দীর্ঘ শিকলের অ্যালকেন নাম লিখতে হবে। সবশেষে দীর্ঘ শিকলের অ্যালকেন নাম লিখতে হবে। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো CH3I। লক্ষ্য করো, আমরা একটু আগে সাধারণ প্রণালীতে নামকরণ করছিলাম। অ্যালকাইনের নাম আগে লিখছিলাম মিথাইল, তারপরে হচ্ছে হ্যালাইড লিখছিলাম মিথাইল আয়োডাইড। এবার বলা হচ্ছে প্রথমে আমাদের দীর্ঘ শিকলের মধ্যে হ্যালোজেন থাকতে হবে, আছে। এরপর অবস্থান ক্ষুদ্রতম রাখতে হবে, তাও আছে। এরপরে অবস্থান সহ হ্যালো লিখতে হবে, অর্থাৎ হ্যালোজেনটাকে হ্যালো বলতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়োডো। দেখছো, হ্যালো দ্যাট মিন্স আয়োডো। এরপর অন্যান্য গ্রুপ থাকলে তার নাম লিখতে হবে নাই। তাহলে দীর্ঘ শিকলের অ্যালকেন নাম লিখতে হবে। দীর্ঘ শিকলের কার্বন একটা আছে, তাহলে মিথেন, আয়োডোমিথেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়োডোমিথেন এটা কিন্তু ইউপ্যাক নাম, আর মিথাইল আয়োডাইড কিন্তু সাধারণ প্রণালীতে নামকরণ। তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো এটা হলো আমাদের দীর্ঘ শিকল। এই শিকলের সাথে ক্লোরিন আছে, এর গুরুত্ব বেশি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার পজিশনে থাকবে। দেখছো? তাহলে প্রথমে অবস্থান সহ এই হ্যালোজেন পরমাণুটার নাম লিখতে হবে, তাহলে হ্যালো লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি অন ক্লোরো। এরপর অন্যান্য গ্রুপের নাম লিখতে হবে, হাইফেন 2 মিথাইল। দেখছো, এই যে হ্যালোজেন পরমাণুটার নাম লিখলাম হ্যালো, তাহলে অন
হ্যালো মানে অন ক্লোরো, এরপর পার্শ্ব গ্রুপ হচ্ছে 2 মিথাইল, এবার দীর্ঘ শিখরে 3টা কার্বন আছে, অ্যালকেন নাম, তাহলে প্রোপেন। তাহলে অন ক্লোরো 2 মিথাইল প্রোপেন। বুঝছো সবাই? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা একটা যৌগ লিখছি, এখানে অনেকগুলো আমাদের পার্শ্ব গ্রুপ আছে, হ্যালোজেন পরমাণু আছে। তো দেখো আমরা নামকরণ করতে চাই এক্ষেত্রে, তাহলে আমাদের এই যে দীর্ঘ শিকল দেখছো, এই দীর্ঘ শিকলকে তো দেখো এই হলো আমাদের যৌগ। এই যৌগটার মধ্যে আমরা আমাদের এই যে হ্যালোজেন পরমাণু, এই হ্যালোজেন পরমাণুর মধ্যে বি আগে আসে, এই জন্য এটাকে ক্ষুদ্রতম রাখবো। এদিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5। ব্যাপারটা কি বোঝা গেছে? ব্রোমো, তার হচ্ছে বি, মিথাইলের এম, ক্লোরো সি, বি আগে আসে, এই জন্য এটাকে ক্ষুদ্রতম পজিশনে রাখছি। নামকরণের ক্ষেত্রেও সেটা ব্যবহার করব, লক্ষ্য করো একটু। তাহলে 2 ব্রোমো হাইপেন, তারপর হচ্ছে আমাদের 4 ক্লোরো হাইপেন, তারপর হচ্ছে 3 মিথাইল। দেখছো? তাহলে অবস্থান সহ হ্যালো পরমাণুর নাম লিখতে হবে। হ্যালো পরমাণুগুলোর নাম লিখছি ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে। এরপর পার্শ্ব গ্রুপ আছে মিথাইল, লিখছি 3 মিথাইল। দীর্ঘ শিকলে 5টা কার্বন আছে, অ্যালকেন নাম হলো পেন্টেন। তো আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের এই যে ইউপ্যাক প্রণালীতে যে নামকরণগুলো করলাম, এই নামকরণগুলো বুঝতে পারছো। হয়েছে লেখা সবার? তাহলে নিজেরা একটা করে দাও তো দেখি। দেখো এই একটা যৌগ লিখছি, যৌগটার নামকরণ দেখো করতে পারো কিনা। জাতীয় দ্রুত করো, দ্রুত। তো খেয়াল করে একটু দেখো, আমরা যৌগটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারি CH CH, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে। এটা দীর্ঘ শিকল, এটা 1 নাম্বার যদি হয়, এটা 2 নাম্বার কার্বন। তাহলে অবস্থান সহ হ্যালো পরমাণুর নাম লিখতে হবে। এখানে 1 নাম্বার পজিশনে 2টা হ্যালোজেন পরমাণু আছে, তাহলে অন কমা অন। তারপরে 2 নাম্বারে 2টা আছে, মোট 4টা হ্যালোজেন আছে, টেট্রা। দেখো টেট্রা ব্রোমো, দেখছো অন কমা 2 টেট্রা ব্রোমো, দীর্ঘ শিকলে 2টা কার্বন, নাম হচ্ছে ইথেন। তো যৌগটার নাম হচ্ছে অন 2 টেট্রা ব্রোমো ইথেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ডাইহ্যালোজেনো অ্যালকেন। লেখো ডাইহ্যালোজেনো অ্যালকেনের সাধারণ প্রণালীতে নামকরণ। দ্রুত লেখো ডাইহ্যালোজেনো অ্যালকেনের সাধারণ প্রণালীতে নামকরণ। ডাইহ্যালোজেনো অ্যালকেনের সাধারণ প্রণালীতে নামকরণ। একটু ফাস্ট লেখো, শেষ করব।
ডাই হ্যালোজেন অ্যালকেনের সাধারণ প্রণালীতে নামকরণ। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো দুটি হ্যালোজেন পরমাণু যদি একই কার্বনে যুক্ত থাকে, দুটি হ্যালোজেন পরমাণু যদি একই কার্বনে যুক্ত থাকে, 1 নম্বর পয়েন্ট, দুটি হ্যালোজেন পরমাণু যদি একই কার্বনে যুক্ত থাকে, তাহলে তাদেরকে অ্যালকিলিডিন হ্যালাইড রূপে নামকরণ করা হয়। এটা সাধারণ প্রণালী, কিন্তু দুটি হ্যালোজেন পরমাণু যদি একই কার্বনে যুক্ত থাকে তাহলে তাদেরকে অ্যালকিলিডিন হ্যালাইড রূপে নামকরণ করা হয়। এটা হলো সাধারণ প্রণালী। যেমন মনে করো এখানে হ্যালোজেন পরমাণু দুইটা একই কার্বনে যুক্ত, এরকম, অথবা আমি এরকম ভাবে দেখাতে পারি CH Cl Cl এরকম যুক্ত আছে, অথবা তুমি এরকমও লিখতে পারো। দেখছো, তাহলে দুটি হ্যালোজেন পরমাণু দেখো একই কার্বনে, এর টার্গেট কার্বন একই কার্বনে যুক্ত, তখন এই যৌগগুলোকে অ্যালকিলিডিন হ্যালাইড রূপে নামকরণ করতে হবে। অ্যালকিলিডিন, দেখছো, অ্যালকিলিডিন হ্যালাইড রূপে নামকরণ করতে হবে। তো এক্ষেত্রে কার্বন আছে দুইটা, তাহলে দুইটা কার্বন থাকলে তাহলে তাকে আমরা নামকরণ করব ইথিলিডিন। ইথিলিডিন, দেখছো, অ্যালকি, তারপর অ্যালকি মানে হচ্ছে আমাদের অ্যালকেন থেকে আসছে, কার্বন দুইটা, তাহলে অ্যালকি মানে হচ্ছে ইথিলিডিন ক্লোরাইড, একমাত্রায় ইথিলিডিন ক্লোরাইড। আশা করি নামকরণ বুঝতে পারছো। এরকম আমাদের ডাইহ্যালোজেন অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বইয়ের মধ্যে কিন্তু আমরা এই ধরনের বাংলায় নামকরণ করব, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্যই নামকরণ বুঝে যাও, কিন্তু যদি একই কার্বনে হ্যালোজেন পরমাণু থাকে তখন তাদেরকে অ্যালকিলিডিন হ্যালাইড রূপে নামকরণ করতে হবে। ক্লোরিন আছে এই জন্য ক্লোরাইড লিখছি, আর দুইটা কার্বন আছে তাহলে অ্যালকিলিডিন মানে ইথিলিডিন, হ্যাঁ, ক্লোরাইড। দেখো এটাও ডাইহ্যালোজেন অ্যালকেন, লক্ষ্য করো ডাইহ্যালোজেন অ্যালকেন যেটা কিনা CnH2nX2 মেনে চলে। দেখো CnH2nX2 মেনে চলছে, এখানে n এর মান 3 বসায় দাও। দেখো C3H হচ্ছে 6, এরপরে হচ্ছে আমাদের ব্রোমিন দুইটা। দেখো কার্বন 3টা আছে, হাইড্রোজেন 6টা আছে, আর ব্রোমিন আছে দুইটা। দেখছো, অ্যালকিলিডিন হ্যালাইড, অ্যালকিলিডিন দ্বারা ওয়ার্ড রুট বোঝানো হচ্ছে, অ্যালকি দ্বারা ওয়ার্ড রুট বোঝানো হচ্ছে। এখানে কার্বন আছে আমাদের 3টা, তাহলে প্রোপিলিডিন ব্রোমাইড থাকবে, প্রোপিলিডিন ব্রোমাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নামকরণগুলো বুঝতে পারছো। এছাড়া একটু মনে রাখো স্টার চিহ্ন দিয়ে, যদি একই কার্বনে যদি হ্যালোজেন পরমাণু থাকে তখন সেটাকে জেম যৌগ বলা হয়, মনে থাকবে, জেম ডাইহ্যালাইড যৌগ বলা হয়। দেখো একই কার্বনে হ্যালোজেন পরমাণু থাকলে এদেরকে জেম যৌগ বলা হয়, মনে থাকবে। জেম কথাটা আসছে জেমিনাল থেকে, জেমিনাল মানে হচ্ছে একই, মনে থাকবে। জেম কথাটা আসছে জেমিনাল থেকে, জেমিনাল মানে হচ্ছে একই, গ্রিক শব্দ। তাহলে এটা হচ্ছে জেম যৌগ, এটাও জেম যৌগ, মনে থাকে জানো। 2 নম্বর পয়েন্ট লেখো, যদি হ্যালোজেন পরমাণু দুটি এক পাশাপাশি কার্বনে থাকে, যদি হ্যালোজেন পরমাণু দুটি দেখছো আলাদা কার্বনে বা পাশাপাশি কার্বনে থাকে, তাহলে এদেরকে অ্যালকিলিন ডাইহ্যালাইড রূপে প্রকাশ করতে হবে। অ্যালকিলিন ডাইহ্যালাইড রূপে নামকরণ করতে হবে। যদি হ্যালোজেন পরমাণু আগেরবার একই কার্বনে ছিল, এবার একই কার্বনে আলাদা কার্বনে, যদি হ্যালোজেন পরমাণু দুটি আলাদা কার্বনে বা পাশাপাশি কার্বনে থাকে তখন তাদেরকে অ্যালকিলিন ডাইহ্যালাইড রূপে নামকরণ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো আজান দিয়ে দিয়েছে, আমরা শেষ করব একটু। দেখো এই যে এরকম, দেখছো, সাধারণ কোন নামকরণ করতে চাই অ্যালকিলিন, তার মানে হচ্ছে কার্বন দুইটা আছে ইথিলিন, দেখছো, ডাইহ্যালাইড
তারপর আছে ডাইক্লোরাইড, ক্লোরাইড। আর পাশাপাশি কার্বন থাকলে তাদেরকে ভিজ যৌগ বলা হয়। তো আমরা এগুলো নিয়ে নেক্সট দিন এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। সে মধ্যে সবাই ভালো থাকবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই দ্রুত পেমেন্টগুলো একটু ক্লিয়ার করবা। 713 লাস্ট যে ডিজিটটা আছে ওই ডিজিটে বিকাশ করবা।